প্রথমে যেদিকে চোখ রাখবো, 2-3 বরাক সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ সহ রয়েছে একাধিক কর্মসূচি। ইতিমধ্যেই হাইলাকান্দিতে তিনি চেক বিতরণ করেছেন। এরপর বড়জালেঙ্গায় তার চেক বিতরণ অনুষ্ঠান রয়েছে। বহু মহিলার হাতে তুলে দেওয়া হয়েছে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক এবং রাত্রে তার এই ঠাসা কর্মসূচির পর রাতে তিনি থাকবেন শিলচরের পুলিশ গেস্ট হাউসে। ইতিমধ্যেই একটু আগে আমরা দেখিয়েছি হিমন্ত বিশ্ব শর্মা তিনি বক্তব্য রাখছিলেন এবং চেক তুলে দিয়েছেন মহিলাদের হাতে। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত, জানবো আরও বিস্তারিত। মিষ্টু, ইতিমধ্যেই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি হাইলাকান্দির এই সভাস্থল থেকে উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করে দিয়েছেন এবং পাশাপাশি বর্তমানে ঠিক কী ছবি রয়েছে, মুখ্যমন্ত্রী কি এখনও রয়েছেন নাকি তার নেক্সট ভেন্যুর দিকে তিনি এগিয়ে গিয়েছেন, কী ছবি রয়েছে মিষ্টু? দেখো শুভেন্দু, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আসলে চেক বন্টন করে তিনি এই সভাস্থল ত্যাগ করেছেন এবং কিছু সময়ের মধ্যে তিনি কাছাড় জেলায় গিয়ে উপস্থিত হবেন এবং কাছাড় জেলার বড়জালেঙ্গায় অনুরূপভাবে আরও একটি কার্যসূচি রয়েছে, যে কার্যসূচিতে তিনি সেখানেও মহিলা উদ্যমিতার যে চেক সেই চেক বিতরণ করবেন। এবং আজকে যেহেতু হাইলাকান্দির রবীন্দ্র মেলার মাঠে মুখ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে মহিলাদের তিনি বুঝিয়েছিলেন যে কিভাবে যে সরকারের পক্ষ থেকে যে 10,000 টাকা আর অনুদান দেওয়া হবে সেই টাকা তারা কি করবেন, সেই টাকা দিয়ে কিভাবে তারা আত্মনির্ভরশীল হতে পারবেন, তারও কিন্তু নানা উদাহরণ তিনি দিয়েছেন। যেহেতু হাইলাকান্দিতে তিনি আজকে এসেছিলেন, তাই হাইলাকান্দির বিষয়ে উনি কী বললেন এ ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন সতীর্থ আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মা। যেহেতু হাইলাকান্দি আজকে আসলেন মুখ্যমন্ত্রী এবং হাইলাকান্দির বিষয়ে কিছু কথা বললেন। হ্যাঁ, বলতে গেলে হাইলাকান্দি একদম সকাল থেকে উৎসবমুখর পরিবেশ। আর সকাল থেকে এই যে অস্থায়ী জেলা ক্রীড়া ময়দানের অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে মঞ্চ, সেই মঞ্চে সকাল 6টা থেকে মহিলাদের ভিড় পরিলক্ষিত হয়েছে এবং দেখা গেছে প্রায় 17,774 জন মহিলা যারা এসএসজির অন্তর্ভুক্ত রয়েছেন প্রতিজনকে আজকে 10,000 টাকার চেক বিতরণ করেছেন। প্রতীকী হিসাবে 2-1টা চেক মঞ্চে দেওয়া হয়েছে, বাকিগুলো ডিপার্টমেন্টে হস্তান্তর করা হবে। কিন্তু বলতে গেলে সব মিলিয়ে দুর্দান্তভাবে হাইলাকান্দির উৎসাহ দেখা গেছে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন আসলেন একটা আশা ছিল যে হাইলাকান্দিবাসী নতুন একটা কিছু পাবেন। দেখা গেছে হাইলাকান্দির যে ময়দান রয়েছে ডিএসএ ময়দান, সেই ডিএসএ ময়দানে ইতিমধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং আরও মুখ্যমন্ত্রী থেকে আরও অনুদান দেওয়া হবে এবং এই হাইলাকান্দি যে ডিএস আরও 2 কোটি টাকা দেবেন বলে, হ্যাঁ 2 কোটি টাকা দেওয়া হবে এবং 2 কোটি দিয়ে আরও হাইলাকান্দি যেটা ময়দান রয়েছে ক্রীড়া সংস্থার ময়দানে সুসজ্জিত করা হবে। অন্যদিকে দেখো শুভেন্দু, ময়দানের কথা তো উল্লেখ করলেন অমিতাভ, কিন্তু হাইলাকান্দির যে সিভিল হসপিটাল রয়েছে সেই হসপিটালেও একটি এমআরআই মেশিন সংস্থাপন করা হবে বলে মুখ্যমন্ত্রী আজকে এখানে ঘোষণা করেছেন। যেহেতু মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এখান থেকে চলে গিয়েছেন, কিন্তু কার্যসূচি যেটা রয়েছে সেই কার্যসূচি এখনও চলছে। এখানে হাজার হাজার মহিলারা উপস্থিত রয়েছেন। যেহেতু 17,774 জন মহিলা উদ্যমিতার চেক আজকে প্রদান করা হবে, তার জন্য আমরা মহিলাদের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমি লালার থেকে আসছি। আপনাদের যে এসএইচজি, এটার নাম কি? মা সাধনা এসেছি। আপনারা কি স্থির করেছেন যে এই সরকারি যে অনুদান যেটা পাবেন সেটা দিয়ে কি করবেন? এটা দিয়ে আমরা কাজে লাগাবো। আমি ভাবছিলাম যে আমার এটা দিয়ে আর কি আমি অনলাইনে একটা বিজনেস আরম্ভ করব, এটা দিয়ে বিজনেস করব অনলাইন। অনলাইনের যে ব্যবসা, সেই ব্যবসার বিষয়ে আপনার কি অভিজ্ঞতা রয়েছে আগে? হ্যাঁ হ্যাঁ আছে, আচ্ছা আমার ঘরে একজন করে, আমার মানে জানা আছে কিছু, তাই আমি আর কি করব। এই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে আপনি 10,000 থেকে 20,000 করার প্রচেষ্টা করবেন? হ্যাঁ হ্যাঁ করব। নিশ্চয় আমরা আরও মহিলারা যেহেতু এখানে রয়েছেন হাজার হাজার মহিলারা, আমরা কিছু মহিলাদের সাথে কথা বলার চেষ্টা করব। আর এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার আর এর দৃশ্য আমরা কিছু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। সেই হেলিকপ্টার মূলত এই মুহূর্তে আসলে টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছে হেলিকপ্টার। অর্থাৎ এখান থেকেই মুখ্যমন্ত্রী সরাসরি চলে যাবেন কাছাড়ের ধলাই সমষ্টির বড়জালেঙ্গা, এবং বড়জালেঙ্গায় গিয়েও অনুরূপ আরও একটি কার্যসূচি রয়েছে মুখ্যমন্ত্রী, সেই কার্যসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। আমরা মহিলাদের সাথে কথা বলবো, যেহেতু মহিলাদের জন্যই মূলত আজকে মুখ্যমন্ত্রী চেক বিতরণ করলেন। কি বলবেন, আপনি কোথা থেকে আসছেন? আমি হাইলাকান্দি টাউন থেকে, ওয়ার্ড নাম্বার 1। মুখ্যমন্ত্রী যেহেতু উল্লেখ করলেন যে যে টাকা আপনাদেরকে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে অনুদান, সেই টাকা যাতে আপনারা ভালোভাবে ব্যবহার করেন, তো আপনি কিভাবে ব্যবহার করবেন সেই টাকাটা?
আমার তো আছে টেইলারিং আছে, টেইলারিং দিয়ে আমি করব, আমার গ্রুপের অন্য সব কিছু আছে, মিলে একসঙ্গে করে আমরা নেক্সট 25,000 পাওয়ার চেষ্টা করব। 10,000 পাওয়ার লক্ষ্যেই কাজ করবেন, যেহেতু গ্রুপের প্রত্যেক সদস্যকেই দেওয়া হচ্ছে 10,000, তো আপনারা কি গ্রুপের সবাই মিলে সেই টাকাটা ব্যবহার করবেন, না আপনারা পৃথক পৃথকভাবে ব্যক্তিগতভাবে করবেন? আমরা এখনো চিন্তা করে নাই, সবাই একসাথে করলে তো ভালো হয়, আর না করলে সবাই যার যারই একটা দিয়েছে ইনকাম অফ সোর্স, ওইরকম করে আমরা একসাথে যোগাযোগ করে ওইটা আমরা রিপোর্ট করব। নিশ্চয় মহিলারা উল্লেখ করেছেন যে তারা এই যে টাকা, অর্থাৎ 10,000 যে টাকার অনুদান মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন, সেই অনুদানের টাকা তারা সঠিক ব্যবহার করবেন বলে তারা উল্লেখ করেছেন, এবং সেই টাকা যাতে তারা এর আয় দ্বিগুণ করতে পারেন তার প্রতি তারা লক্ষ্য রাখবেন। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী বলেছেন সময়ে তাদেরকে 25,000 টাকার অনুদান দেওয়া হবে। আর সেই ক্ষেত্রে বাকি আরও এখানে যারা উপস্থিত রয়েছে তারা কিভাবে তৈরি হচ্ছে আমরা জানার চেষ্টা করবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাইলাকান্দি থেকে স্টেশন। তো আপনি কি মনে করেন সরকারের যে অনুদান, সেই অনুদানের টাকা দিয়ে আপনি কি করবেন বলে স্থির করেছেন? আমার একটা ছোট ব্যবসা আছে, আমি ওই টাকাটা এখানেই ইনভেস্ট করব। আগের আছে ব্যবসা? হ্যাঁ আছে, একটা ছোট সেটা কি আপনাদের এই এসএইচজি থেকেই করেছেন না ব্যক্তিগত? ব্যক্তিগতভাবে একটা ছোট ব্যবসা আছে। যেহেতু গ্রুপ রয়েছে আপনাদের, গ্রুপের প্রত্যেক সদস্যকে দেওয়া হবে 10,000 করে, তো আপনারা কি গ্রুপের সবাই মিলে একসাথে সেই টাকাটা ইউটিলাইজ করবেন, না আপনি ব্যক্তিগতভাবে করবেন? না, সবাই আমাদের ব্যক্তিগতভাবেই, সবাই ছোট ছোট একটা ব্যবসা করে, সবাই ছোট মানে ব্যক্তিগতভাবেই ইয়ে করবে। একেবারে, অর্থাৎ সকলেই কিন্তু কার্যত এই টাকা, উদ্যমিতা প্রকল্পের এই টাকা প্রত্যেকেই ব্যবসার কাজে লাগাবেন, কেউ বিভিন্ন রকমভাবে কাজে লাগাবেন বলে কিন্তু তারা ঠিক করেছেন। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি মিষ্টু দত্ত। অনেক ধন্যবাদ তোমায় মিষ্টু।